এক রাজা তার 3 মন্ত্রীকে বলল যে তোমরা 3টে খালি বস্তা নিয়ে জঙ্গলে যাও, যাইয়া তিনজনে যত ভালো ভালো ফল আছে ওই ফলগুলো তিনজনে 3টে বস্তায় ভরে নিয়ে আসবা। তো 3 মন্ত্রী কি করলো, ওই ফল আনতে গেছে বাগানে। ফল আনতে যাওয়ার পর 1 নম্বর মন্ত্রী কি করলো, 1 নম্বর মন্ত্রী যত ভালো ভালো ফল ছিল বাগানে তার সামনে যেগুলো পড়ছে ওই ফলগুলো সব উনি বস্তার ভিতরে ভরছে। ভরার পর 2 নম্বর যে মন্ত্রী, 2 নম্বর মন্ত্রী কি করলো, উনি রাজারে ধোকা দেবে যে রাজা তো ওই বস্তা খুললে দেখার মতো রাজার টাইম নেই, যে রাজা কি এই বস্তা খুললে দেখবে যে এই বস্তার ভিতরে কি ফল আনছে বা কয়টা ফল আনছে, এগুলো দেখার সময় নাই। তাই ওই 2 নম্বর মন্ত্রী কি করলো, উনি বস্তার অর্ধেক পর্যন্ত ফল ভরছে। ভরার পর আর অর্ধেক কি করছে, নিচের অর্ধেক আপনার ময়লা পাতা আবিজুবি এই ঠাল ঠল এইসবটা নিয়ে ভরিয়া উনি অর্ধেক ফল নিয়ে আইলে। আর 3 নম্বর মন্ত্রী কি করলো, উনি ভাবছে যে রাজা তো আর বস্তা খুললে দেখবে না, তাই ফাও কষ্ট করি এত ভারী ফল নিয়ে যাবো, কষ্ট হইবে আমার, তাই রাজা দেখবে না, আমি এই পুরো বস্তাটাই পাতা দিয়ে আর ছোট ছোট লাকড়ি দিয়া উনি বস্তাটা ভরে নিয়ে গেছে। তো যাওয়ার পর রাজা কইছে কি তোমরা 3জন আসছো, বলছে হ্যাঁ আমরা আসছি ফল নিয়া। এরপরে রাজা কি কইলো যে এখন ওদের 3জনকে কারাগারে নিক্ষেপ করো 7 দিনের জন্য, এবং 3জনারে আলাদা আলাদা কক্ষে রাখবা, আর 7 দিনে কোনো খাবার দেওয়া নাই 3জনারে। হ্যাঁ, 7 দিনে কোনো খাবার দেওয়া যাইবে না, খাবার দেওয়া যাইবে না। কারণ 3জনারে ওই কারাগারে নিক্ষেপ করছে। এখন কি করলো, প্রথম যে 1 নম্বর যে মন্ত্রী, 1 নম্বর মন্ত্রী তো বস্তা ভরে নিয়ে গেছে ফল, উনি তো আর রাজারে ঠগাইতে চায় না। হ্যাঁ হ্যাঁ, ঠগাইতে চায় নাই, উনি বস্তা ভরে নিয়ে গেছে, ওই ফল 7 দিন খাইছে। 7 দিন খাইছে, ওনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে আরো ভালো হয়েছে, শক্তি বাড়ছে। আর 2 নম্বর মন্ত্রী কি করলো, উনি 3 দিন পর্যন্ত ফল খাইতে পারছে, কেন উনি অর্ধেক নেছে, বস্তা অর্ধেক নেছে, একটু রাজারে ঠগাইছে অল্প একটু, এই জন্য 3 দিন ওই ফল খাওয়ার পরে আর 4 দিন খাইতে পারে নাই। 4 দিন না খাইয়ে উনি একটু অসুস্থ হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, মানে শুয়ে গেছে, এক কথায় ক্লান্ত শুয়ে গেছে, বুঝলেন না। 4 দিনে যদি কিছু না খাইতে পারে, পানিও না। এই আর 3 নম্বর মন্ত্রী কি করলো, ও 7 দিনের 7 দিনই না খাই রয়েছে, ও তো রাজারে ঠগাইছে, যে রাজা তো আর বস্তা খুললে দেখবে না যে আসলে আসলে ফল কি ফল আনছি। এই তো ঠগাইতে যাইয়া উনি 7 দিন না খাই থেকে উনি ওই জায়গায় ইন্তেকাল করছে। এই পরে রাজা আইলো রাজার দ্বারে, ওই 2জন আসার পরে 2জনার হিস্টোরি বলছে। এই তাইলে আমাদের এই যে গল্পটা, এই গল্পটা দিয়ে কে কি বুঝছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার বিশ্বাস আছে যে আপনারা যারা এই গল্পটা দেখছেন বা শুনছেন, অবশ্যই আপনাদের মতো যারা জ্ঞানী অবশ্যই বুঝবেন যে এই গল্পের মানে কি। হ্যাঁ, বুঝতে পারছেন। আপনারা তো অনেকেই আসলে মানে সব প্রশ্নের উত্তর দিতে পারেন, অনেকেই আছেন যে তাৎক্ষণিক উত্তর আপনাদের মাথায় ক্যাচ করে। বিষয়টা আসলে কি বুঝলেন কমেন্টে জানান। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ভিডিও শেয়ার দেন, লাইক করেন, কমেন্ট করেন। ইনশাল্লাহ আমরা আছি, আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।